আমি প্রকৃতি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকের ভিডিওটা অনেক স্পেশাল, কারণ আজকে মহাশিবরাত্রি, মহাদেবের পুজো। আর এই দিনটা আমি কিভাবে কাটাই, কোথায় পুজো দিই, আর সারা দিনটা মহাশিবরাত্রির দিনটা আমি কিভাবে কাটাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদেরও কেমন দিন যাচ্ছে সেটাও তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও। তাহলে চলো, আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট হলো। আর হচ্ছে এখন তো বলতে গেলে এখন কটা বাজে, এখন 9:36 বাজে। আর এখন আমার স্নান হয়নি, আমি স্নান করব। স্নান করার পর তারপরে নতুন জামা পরে আমার যে ঘরের ঠাকুর আছে সেখানে আমি পুজো দিয়ে তারপরে আমি শিবরাত্রির জন্য ওখানে যখন টাইম হবে সেই টাইমে আমি ওখানে গিয়ে পুজো দেবো। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো, সাথে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ আমার স্নান হয়ে গেছে। তো তারপরে আমি আমার ঘরের যে ঠাকুরের মন্দিরটা আছে ছোটোর মধ্যে, সেখানে আমি সব কিছু ঠাকুরের আগে যে কালকে বাসন বসন সেগুলো সব ধুয়ে তারপরে ঠাকুরকে ফল প্রসাদ দিয়ে ফুল দিয়ে আমি পুজোটা সারবো। তো এইখানে আমি বারবার ক্যামেরাটা দেখছিলাম, কারণ আসলে আমার কোনো সাপোর্টিভ স্ট্যান্ড কিছু রাখা ছিল না। তো বারবার আমি সেই জন্যই দেখছিলাম যে কোনো কিছু পড়ে যাচ্ছে কিনা ফোনটা। তো সেই করতে গিয়ে আমার হাত থেকে জলটাও পড়ে গেল। তো তারপর আমি গুরুদেবকে ফল প্রসাদ দিচ্ছি, এখানে জলও তাকে দিয়েছি। এবারে সব ফলগুলোকে একটা বাটির মধ্যেই ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিই। তারপরে হচ্ছে এবার সরস্বতী ঠাকুরকে ফল দিলাম। তো এখানে আমি ধূপকাঠিটা জ্বালিয়ে নিচ্ছি, জ্বালিয়ে নিয়ে ভালোভাবে ঠাকুরকে ভালোভাবে ধূপ দেখাবো। আমি ভালোভাবে শঙ্খ বাজিয়ে নিচ্ছি। মহাদেব আছেন, তো আমি এখানে বেলপত্র আর কাছে ফুল দিচ্ছি। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। সমস্ত ঘরের পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একটু রেডি হব। তো আমি বলেছিলাম তোমাদেরকে আমি স্নান করার পর আমি কী করছি তোমাদেরকে সেটা দেখাবো। তো আমি সেটা বের করেছি। তো এখানে আমি এই শাড়ি ব্লাউজ গয়নাগাটি বের করে রেখে দিয়েছিলাম। তারপরে পুরো শাড়িটা পরে রেডি হয়ে তোমাদেরকে দেখালাম। এখনও গয়নাগাটিগুলো পরা হয়নি, তো গয়নাগাটি পরে একবারে ফাইনাল লুকটা তোমাদের কাছে শেয়ার করব। এই কালো শাড়িটা তোমাদের কেমন লাগছে আমাকে একটু জানিও তো। তারপরে আমি রেডি হয়ে বসে পড়েছিলাম সব কিছু গোছাতে শিব ঠাকুরের মন্দিরে যাওয়ার জন্য। এই বাস্কেটটা নতুন কিনেছি, তো এর মধ্যে 5 রকমের ফল, ফুল, মিষ্টি, তারপরে হচ্ছে এই যে কলকে, গাঁজা, পৈতে, এর মধ্যে করেই সব কিছু সাজিয়ে নিয়ে গেলাম। আমরা এখানে মন্দিরে চলে এসেছি, মা, আমি, কাকিমা সবাই চলে এসেছি। এখানে আমার ঘট, বাস্কেটে যা যা জিনিসপত্র সব কিছু নিয়ে এসেছি। আর ওদিকে কাকিমাও কাকিমার সমস্ত কিছু পুজোর সরঞ্জাম নিয়ে এসছে। আর এখানে কাকিমা বলছে যে কাকিমার গলার হাল খুবই খারাপ। আর ওইদিকে মার হাতে যে শিবলিঙ্গটা আছে ওটা কাকিমা নিয়ে এসছেন। তো ওটা এখানে ঠাকুর মশাইকে দিয়ে পুজো করানো হবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমার জল ঢালার পর মা ভিডিও অন করেছে। তাও মা আমাকে অনেক হেল্প করেছে এই ভিডিওটা করার জন্য, কারণ মন্দিরে এতটাই ভিড় ছিল যে মন্দিরের ভেতরে ক্যামেরা ওইভাবে অন করে ভিডিও করাটা অসম্ভব ব্যাপার, আমার পক্ষে হয়ে যেত। মা যদি না থাকতো আমি এটা পারতাম না। তো এখানে আমি মালা পরিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে ফল, ধুতুরা ফুল এগুলো সব দিয়ে দিলাম। তারপর এখানে সব ফলগুলো ঠাকুরের মাথায় ছুঁয়ে আমি নিচে রেখে দিচ্ছি। আর মিষ্টির প্যাকেটে আমি প্রথমে মিষ্টিটা খুলেই দিয়েছিলাম, তারপরে মা বললো যে মিষ্টির প্যাকেটে করেই তুমি মিষ্টিটা দাও। আমি সেইভাবেই আবার করলাম। করার পর আবার এখানে পইতে দিলাম, তারপরে আরও ফুলগুলো দিচ্ছিলাম। মহিলা আমাকে বলছিলেন যে একটুখানি আমাকে ফুল দিও। আমি বললাম ঠিক আছে দেবো, দিলামও ফুল। উনি বুঝতে পারছিলেন না, আমি যখন বললাম যে একটু
সাইডে হেলান দিয়ে দাঁড়িয়ে পুজোটা দিয়ে বয়স্ক তো ওই জন্য। তা আমি এখানে পাশে দেখছিলাম একটা ছোট্ট বাচ্চা এসেছিলো, খুব সুন্দর, আমি ওর ভিডিও করতে পারিনি। ওই বাচ্চাটা পার্বতী সেজে তারপর পুজো শেষ হওয়ার পর আমি একবারে বিকেলে একটু বেরিয়েছিলাম, তো তখনই ভিডিওটা অন করেছি। তারপর হাঁটতে হাঁটতে সেই হাঁটার জায়গায় একটা মন্দির আছে যেখানে কালী ঠাকুর, রাধা কৃষ্ণ আর শিবলিঙ্গ পাশাপাশি। সেই মন্দিরটা খুবই সুন্দর লাগছিল আরও শিবরাত্রির দিন। তো এভাবেই হাঁটতে হাঁটতে আমার সেই শিবরাত্রির দিনটা কেটে গেল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।